পঞ্চায়েত ভোটের সময় পুলিশদের দেখেছেন তো কেমন আরশোলার মতো খরখর করে দৌড়চ্ছিল। আর সেই আরশোলাকে উল্টো করে দিলে কেমন হয়? আকাশের দিকে তাকিয়ে হাত পা ছুটতে থাকে। এই পুলিশকে বলছি, নিজেকে আরশোলা মনে করো না, আমরা কিন্তু চিত হয়ে শুইয়ে দেব। তখন কিন্তু আকাশের দিকে তাকিয়ে হাত পা ছুটতে হবে। পুলিশকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি মীনাক্ষী মুখার্জির। দুর্ব্যবহার, হুমকি সহ অবৈধভাবে সিপিএম নেতাকে গ্রেফতার করার অপচেষ্টার বিরুদ্ধে এবং হরিশ্চন্দ্রপুর থানায় তৃণমূল আশ্রিত অপরাধীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলে সিপিএম এর বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সভা এবং ডেপুটেশন, সেখান থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। আসুন শোনাই কি বললেন মীনাক্ষী মুখার্জি, শুনুন। যদি মানে ক্ষমা চায় তাহলে ঠিক আছে, নইলে কোর্টে টেনে খলিলদার পা ধরা করাবো, এদেরকে থানা যাবে না। কিসের এত ছটপটা নিয়ে দেন? হরিশ্চন্দ্রপুরে তৃণমূল জমি পাচ্ছে না বলে কিসের এত ছটপটা নিয়ে দেন? হরিশ্চন্দ্রপুরে তৃণমূলকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, তার জন্য পুলিশ ঠিকা নিয়েছে নাকি তৃণমূলের যে এদের হারানো জমি ফিরে এদেরকে করে দিতে হবে? যদি না হয় তাহলে মন্ত্রী কেন থানার ভিতরে 3 দিন করে অফিস করছে, জবাব দিতে হবে। কেন 3 দিন করে অফিস করছে? মন্ত্রী এখানে থানার পুলিশ অফিসার হয়ে গেছে নাকি? নাকি থানার ভিতরে বড়বাবুকে জবাব দিতে হবে যে নিজের চেয়ারটা থানার মন্ত্রীকে, এই রাজ্যের মন্ত্রীকে কেন ছেড়ে দিয়েছেন? তার জন্য তো বিধানসভাতে চেয়ার আছে, তার জন্য তো এই বিধানসভা এলাকায় কাজের কাজ আছে। আপনি থানাতে গিয়ে কেন 3 দিন করে বসছেন? কেন বসছেন? কি আপনার কাজ? টেবিলে ভাগ বাটোয়ারা হচ্ছে নাকি? টেবিলে ভাগ হচ্ছে? তা ভাগের টাকা বেশি দিন সুখ করে খেতে দেব না, গলা দিয়ে হাত ভরে সকাল পেটের টাকা বের করবে। মানুষ জাগছে। মিথ্যে মামলা, কেস, কাবারি আজ 15টা বছর ধরে এইভাবেই তৃণমূল পুলিশকে ব্যবহার করেছে। কি করেছে কিনা? কত লোকের নামে মিথ্যে কেস আছে? পঞ্চায়েতের ভোটের সময়ে এই পুলিশকেই দেখেছেন তো কেমন আরশোলার মতন খরকর 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 করে দৌড়াচ্ছিল। আরশোলা দেখেছেন তো? আরশোলা কি গো মায়েরা, আরশোলা কেমন দৌড়ায়? কানে কিছু শুনতে পেলো কি না পেলো, একদম টিড়িং করে দৌড়ে পালালো, মানে খুব অ্যাক্টিভ। আর যদি আরশোলাকে উল্টো করে দেয় তখন কি হয়? কি হয়? তখন আকাশের দিকে তাকিয়ে হাত পা ছুড়তে থাকে, তাই তো? এই পুলিশকে বলছি, নিজেকে আরশোলা মনে করো না, আমরা কিন্তু চিত হইয়া শুইয়ে দেবো। তখন কিন্তু আকাশের দিকে তাকিয়ে হাত পা ছুড়তে হবে। মানুষের জন্য আইন, মানুষের জন্য পুলিশ, মানুষের জন্য থানা, আর মানুষ নিজের গ্যাটের টাকা খরচা করে এই পুলিশকে বেতন দেবার ব্যবস্থা করেছে। কি কেউ কারো পয়সা দিয়ে বেতন দেয় নাকি? সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পুলিশ আজ রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছে, পুলিশ দাঁড়িয়ে থেকে পাচার করায়, পুলিশ দাঁড়িয়ে থেকে চুরি করায়। পুলিশ যদি ঠিক থাকতো পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতি এতটা বাড়তো? থানাতে পুলিশের চুরির টাকা রয়েছে, তাই হয়তো ভাগ নেবার জন্য মন্ত্রী থানায় যান। আর কি বললেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি, শুনবো। মানুষের পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ? পুলিশ রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছে, এই হরিশ্চন্দ্রপুরে দেখা গেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একাধিকবার। পুলিশ দাঁড়িয়ে থেকে পাচার করায়, পুলিশ দাঁড়িয়ে থেকে চুরি করায়, পুলিশ দাঁড়িয়ে থেকে মাফিয়াগিরি করায়। পুলিশ যদি ঠিক থাকতো পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতি এতটা বাড়তো? কোনোদিন বাড়তো না। তাহলে থানাতে পুলিশের চুরির পয়সা আছে, আর চুরির পয়সার ভাগ তারাই নিতে যায় যাদের সেখানে ভাগ থাকে। তাহলে কি মন্ত্রীর সেখানে ভাগ আছে তাই কি যায়? তাহলে এটার জবাব মন্ত্রীকেও দিতে হবে, এটার জবাব বড়বাবুকেও দিতে হবে। তাহলে পুলিশ কি তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে? তাছাড়া আর অন্য কিছু আছে নাকি? আপনার কাছে অন্য কোনো ওয়ার্ড থাকলে বলুন, আমরা সেটাই বলবো।